হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে। আজ রাতে কী চলছে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে। জাস্টিস। এই ব্যক্তি বড় মাপের কোনো অন্যায় করেছিল, তার ন্যায় দিতে এসছে বা আসবে এই ব্যক্তি। এই ব্যক্তি যে অন্যায়টি করেছিল সেটা আমি তোমাকে বলে দিচ্ছি ফ্রেন্ড, যে এই ব্যক্তি কি অন্যায় করেছিল। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কি অন্যায় করেছিল তার সঙ্গে। কি অন্যায় করেছিল এই ব্যক্তি? মাইন্ড গেম প্রচুর খেলেছে, একাধিক মানুষের ইনভলভ হয়েছে, তোমাদের রিলেশনশিপ অনেক মানুষ জানে এবং এই ব্যক্তি নিজেকে ফুলফিল রাখার জন্য এই ব্যক্তি সবসময়ের জন্য চেষ্টা করে যেত আর একাধিক কোনো সমস্যা ক্রিয়েট করেছে বা তোমার কাছে এই ব্যক্তির অনেক অবজেকশান ছিল যে তার এটা পছন্দ নয়, ওটা পছন্দ নয়, এমন মানুষ সে চাইছিল না, এমন মানুষের তার দরকার ছিল না, বা সে অন্য কিছুকে চায়, অন্য কোনো কারোর প্রতি তার ইন্টারেস্ট। এই বিষয়গুলো এই ব্যক্তি প্রায় দেখাতো এবং বারবারই সম্পর্ককে ব্রেক করেছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড, যে বারবারই এই ব্যক্তি এই বিষয়গুলোকে মানে এক প্রকার তোমাকে বলতো, মাইন্ড গেম খেলতো, অনেক মানুষ জানে এবং ব্যক্তি নিজেকে কেবল ফুলফিল রাখতো এবং একাধিক বিষয় তোমাকে বলতো, তুমি চাপে পড়ে যেতে যে তোমার এই ভালো নয়, সেই ভালো নয়, এটা পছন্দ নয়, সেটা পছন্দ নয়, এবং বারবারই সম্পর্ককে ব্রেক করেছে এই ব্যক্তি এবং বারবারই রিইউনিয়ন হয়েছে। তোমাদের সম্পর্কে বহুবার অফ অন সিচুয়েশান তোমরা কাটিয়েছো এবং এই ব্যক্তি নিজে চলে যেত আবার নিজে ফিরে আসতো। এটা তো তোমাদের ঘটনা। এবার এই ব্যক্তি অ্যাকচুয়ালি তোমাকে করেছিল কি তোমার সঙ্গে, আমি সেটা দেখে নিচ্ছি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তার সঙ্গে কি অন্যায়টি করেছিল, কি অন্যায়টি করেছিল এই ব্যক্তি। তোমাকে পুরোপুরি আইসোলেট করে দিয়েছে। থার্ড পার্টি কোনো মহিলা হতে পারে বা কোনো ছোট বাচ্চার এনার্জি, মেল ফিমেল হতে পারে, এখানে ফিমেল এনার্জি সব থেকে বেশি, যে তাকে নিয়ে তোমাকে চাপে ফেলে দিয়েছিল। তুমি আনকন্ডিশনাল লাভ দিয়েছো এই মানুষটিকে এবং কমিউনিকেশান নিজের থেকে করতে, নিজের থেকে সম্পর্ককে স্ট্রং রাখার চেষ্টা করতে, প্রচুর তুমি লাভ কেয়ার দিতে, ওই ব্যক্তি তোমাকে ছেড়ে চলে যেত এবং তোমাকে বারবার একা করেছে এই সম্পর্কে। কারণ কি? থার্ড পার্টি। কারণ থার্ড পার্টি, এই থার্ড পার্টি যত নষ্টের গুড়ি। এই থার্ড পার্টির জন্যই এই ব্যক্তি এই সিচুয়েশান ক্রিয়েট করতো আর এই রকম করতো। বারবার তুমি আনকন্ডিশনাল লাভ দিচ্ছ। থার্ড পার্টি এখানে মেল ফিমেল, ফিমেলের পার্সেন্টেজ বেশি ফ্রেন্ড, ফিমেল কোনো রয়েছে, ছোট বাচ্চার একটা এনার্জিও রয়েছে, যার কারণে তুমি আজও এই বিষয়টাকে নিয়ে প্রচুর চাপের মধ্যে থাকো। এই ব্যক্তি বারবারই কমিউনিকেশান তোমার সঙ্গে করেছে, থার্ড পার্টিতে গিয়েছে, তোমার কাছে আসতো, থার্ড পার্টিতে যেত, অপন বহুবার করেছে এবং অন্যায়টি এটাই করেছে, তুমি লাভ কেয়ার দিতে, কমিউনিকেশন বানিয়ে রাখার চেষ্টা করতে, ওই ব্যক্তি সব নিয়ে কেটে পড়তো, তোমাকে একা করে দিত। আর মেন কারণ থার্ড পার্টি। থার্ড পার্টি এখানে কিন্তু একজনকে বোঝাচ্ছে, তাহলে তুমি শিওর থাকো ফ্রেন্ড, তোমার সম্পর্কে যদি একজন কোনো মেল বা ফিমেলের পার্সেন্টেজ বেশি থার্ড পার্টি রয়েছে, তবে আজকের রিডিং তোমার জন্য ফ্রেন্ড, তোমার জন্য কিছু বার্তা থাকছে। আবারও থার্ড পার্টি প্রচুর হার্টব্রেক তুমি পেয়েছো এই সম্পর্কে, তুমি যে পেন পেয়েছো মানে সারা জীবনে এত পেন তুমি পাওনি। আজকে ঈশ্বর আল্লাহর কাছে চাইছো যে আমার ন্যায় কবে হবে, আমাকে মুক্ত করে দেয়া হোক এই মানুষটির যন্ত্রণাদায়ক পরিস্থিতি থেকে। কারণ তুমি জানোই ব্যক্তিকে প্রচুর ভালোবাসো। ঈশ্বর আল্লাহর কাছে এটাই প্রার্থনা যে আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো। এঞ্জেলের এখানে ভূমিকাও রয়েছে। তাহলে এই মানুষটি কেন আমাকে এত পেন দিচ্ছে? তুমি এই প্রশ্নটা বারবারই ঈশ্বর আল্লাহর কাছে বলো এবং এও বলো যে এই ব্যক্তির এনার্জি থেকে আমাকে মুক্ত করে দেওয়া হোক। এই ব্যক্তির জন্য
ওই ব্যক্তির জন্য তুমি পুরো জীবনটাকে ব্যয় করে দিয়েছো বা তোমার নষ্ট হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, এরকম তোমার মনে হয় যে এই ব্যক্তিকে দিয়ে এত কেন জিতা জাগদার নরক যন্ত্রণা আমাকে দেয়া হয়েছে। তুমি প্রচুর বার অভিযোগ করেছো। আজও তো ঈশ্বর আল্লাহর কাছে বলো যে আমাকে মুক্ত করে দেয়া হোক যে কোনো উপায়ে। আর তুমি খুবই ভালোবাসো এই মানুষটিকে, লাভার্স। আজকে এই সম্পর্ককে তুমি পুরোপুরি ঈশ্বর আল্লাহর উপর ছেড়ে দিয়েছো। আর থার্ড পার্টির জন্যই প্রচুর হার্টব্রেক পেয়েছো। থার্ড পার্টিকে নিয়ে ব্যক্তি প্রচুর মজমস্তি করেছে। আর ওই জায়গায় ফার্স্ট কার্ডই এই জন্য জাস্টিস, যে সম্পর্কে একজন কোনো ব্যক্তিকে পুরোপুরি প্রোভাইড করেছে তোমাকে ছেড়ে দিয়ে, সেই জায়গায় ন্যায় আসছে। একজন কোনো ব্যক্তি রয়েছে, ফ্যামিলি হতে পারে, ফ্যামিলির এক কোনো ব্যক্তি যেখানে তোমাকে ছেড়ে দিয়ে অন্য থার্ড পার্টিতে গিয়েছিল। সব থেকে বেশি রেজোনেট করবে ফ্রেন্ড যে একজন কোনো থার্ড পার্টি ব্যক্তি রয়েছে, মেল ফিমেল হতে পারে, এবং সে লাভার্স যদি হয় তো সেক্ষেত্রে আজকের রিডিং কিন্তু তোমার জন্য। ফ্যামিলি হতে পারে কিন্তু অনেকটা কম তোমার জন্য বার্তা থাকবে, বাট কিন্তু মানে যাদের অন্তত একজন কোনো মেল ফিমেল রয়েছে লাভার্স, তাহলে তোমার জন্য আজকে সব থেকে বেশি কিন্তু বার্তা থাকতে পারে আজকের এই রিডিংয়ে ফ্রেন্ড। জাস্টিস, এই ব্যক্তি তোমাকে জাস্টিস দিতে চায়। এই রকম সিনারি কিন্তু ফ্রেন্ড তোমাদের রিলেশনশিপে ঘটে গিয়েছে। তুমি আরও কনফার্ম থাকো এবং তোমার সঙ্গে রেজোনেট করলে অবশ্যই তুমি রিডিংটি দেখতে পারো। তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো থার্ড পার্টির নাম কি। দেখো ফ্রেন্ড, ট্যারোট হচ্ছে এনার্জিকে প্রেডিক্ট করে। এনার্জির কোনো নাম হয় না, সোলের আত্মার কোনো নাম হয় না, ঠিক আছে? আত্মার কোনো নাম হয় না। আর তুমি ধরে নাও এক নাম রাম, যদি আমি ধরি যে একটা নাম, কয়েক হাজার মানুষ রয়েছে, এক নামে হাজার মানুষ রয়েছে, তো সেখানে সম্ভব নয়। একটা নাম আমি বলে দিলাম, হয়তো তোমার নিজের নামও সেটা বেরিয়ে গেল, তাই না ফ্রেন্ড? তো ট্যারোট কোনো দিনও নাম, হয়তো এই রিডিংয়ে কোন হয়তো অক্ষরটা বেশি মিলছে, হয়তো বাংলা বা ইংরেজির, সেটা হয়তো পাওয়া যেতে পারে। যে যেমনটা ধরো রাশি, যে এই রিডিংয়ে সবথেকে বেশি কোন রাশি সবথেকে বেশি রেজোনেট করবে, হাইলাইট হচ্ছে সবথেকে বেশি, সেই এলিমেন্টের যে রাশিগুলো আছে সেগুলো সবথেকে বেশি আসে। প্রথমে দুটো কার্ডে কিন্তু সবথেকে বেশি আছে, তারপরেটা কিন্তু কম আসে, তাই সেটাতে আমি তাও 3টে কার্ড নেই তোমাদের রাশিগুলো কোন কোন রাশি সবথেকে বেশি কিন্তু রেজোনেট করবে। 12টা রাশিতে 600 বিলিয়নের মানুষ রয়েছে ওয়ার্ল্ডে। এবার ভাবো যে সেখানে তুমি কি করে বলবে? কারেক্ট এই জন্যে হয় না, তুমি এক নামের প্রচুর মানুষ রয়েছে। শুধু কি হয় এখানে, যে এনার্জি তোমার সঙ্গে এনার্জি মিলে যদি যায় তোমার চিন্তা ভাবনার সঙ্গে, তার জন্য তোমারও আমি দেখি এবং তোমার প্রিয় মানুষদের, তো তোমার সঙ্গে যদি মিলে যায় তো তুমি 100% শিওর থাকো ওই ব্যক্তির সঙ্গে মিলছে। কারণ কি একটা রিডিংয়ে কখনোই আলাদা আলাদা কিছু হয় না, যেমন কার্ড আসবে তোমার সঙ্গে মিললেই, তার জন্যেই আমি তোমার জন্যটাই মানে তোমার দিকটাও দেখি যে তুমি আরও কনফার্ম থাকবে যে তুমি এমন চাইছো, এমন মাইন্ডসেটে রয়েছো, তো ওই ব্যক্তিও কিন্তু এই ধরনের সিচুয়েশান তার লাইফে চলছে। এবং তোমরা নিজেরাও বলো যে হ্যাঁ চেঞ্জ হচ্ছে বা কিছু, বা প্রকৃতিতে যে এনার্জি থাকে আমি তোমাদেরকে আপডেট প্রায় দিয়ে রাখি, টাল কী চলে, নিউ মুন, ফুল মুন, এবং এই ধরনের সব কিছুই আমি আপডেট দেওয়ার চেষ্টা করি ফ্রেন্ড তোমাদেরকে। তবে তুমি এইভাবে হয় না, 3Dর বিষয় আলাদা, 5Dর বিষয় আলাদা, ট্যারোট 5Dর বিষয়। ট্যারোট এই জন্য সোলকে প্রেডিক্ট করে। এই ব্যক্তি মানে এই ট্যারোট কখনোই কোনো মানুষের নাম কি, তার বাবার নাম কি, তার বিষয় সম্পত্তি কি রয়েছে, কি জব করে সম্ভব নয়। তবে কেরিয়ার রিলেটেড বিষয়ে অ্যান্সার দিয়ে দেয়, কারণ তোমার সেটা পার্সোনাল রিডিংয়ে সম্ভব যে তুমি কি জব করছো, কোনো ঝামেলা হচ্ছে সেখান থেকে তুমি কিভাবে বেরিয়ে যাবে, বা তোমার জন্য কোন কোন জব উপযুক্ত। ঠিক আছে, যে তোমার রিলেশনশিপে এই ধরনের ঝামেলা হচ্ছে, যেটা আমি এই যে এক্ষুনি আমি রিভিল করলাম যে এই ধরনের সিচুয়েশান তোমার সঙ্গে ঘটেছে, তাহলে তুমি কনফার্ম থাকবে যে আজকে তোমার জন্য কিছু না কিছু মেসেজ থাকছে। ঠিক আছে, তার জন্য আমি বিষয়গুলো এতটা ডিটেল আলোচনা করার চেষ্টা করি, যতটা তোমার সঙ্গে রেজোনেট করবে তুমি ততটাই নাও, কারণ এ কালেকটিভ জেনারেল রিডিং, এ কিন্তু পার্সোনাল নয় ফ্রেন্ড। তার জন্যে 3Dর বিষয়গুলো আলাদা, 5Dর বিষয়গুলো আলাদা, বুঝতে পেরেছ? তোমার মন মস্তিষ্কে যেটা চলছে একদম ভেতরে সোলের সঙ্গে যেটা চলছে সেটাই এখানে বাইরে আসবে। ট্যারোটে সেটাই পাওয়া যায়। তুমি বাইরে বসে বসে এক্ষুনি যে তুমি হয়তো জল খেলে,
হ্যাঁ না? কি একটু আগে তুমি খাবার খেয়েছো, কি এখন তুমি হয়তো দুয়ারে কোথাও বসে রয়েছো ঘরের, কি তুমি কোথাও ঘুরতে গিয়েছো, এ কোনোদিনও ড্যারোডে আসবে না। এ 3Dর বিষয়, বুঝতে পেরেছ? এ 3Dর বিষয়, এ আসবে না। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমি দুপুরে কী খেয়েছি আমাকে বলো, এ কখনোই সম্ভব নয়। তোমার মন মস্তিষ্কের যে এনার্জি কী চলছে সেটাই একমাত্র ট্যারোট বলতে পারে, বুঝতে পেরেছ? তো সেই জন্য এটা 3Dর কোনো বিষয় এখানে আসবে না ফ্রেন্ড। তাই 3Dর কিছু জিজ্ঞেস করবে না যে নাম কি, তার বাড়ি কোথায়, সে কি করে, তার বাড়িতে কে কে থাকে, এ অসম্ভব, বুঝতে পেরেছ? এগুলো হয় না, 3Dর বিষয় আসবে না, 5Dর বিষয়গুলো আসবে, যেটা তোমার মন মস্তিষ্কে কী চলছে 5Dতে সেটা তুমি বুঝতে পেরে গেলে বা তোমার সঙ্গে মিলে যদি যায়, তাহলে এটা তোমার প্রিয় মানুষটির এনার্জি, এটা তুমি শিওর থাকো। এবার 3Dতে অ্যাকশান যেটা আমরা চোখের সামনে দেখতে পাবো, আর 5Dর বিষয় যেটা ভেতরে হচ্ছে। তুমি সারাদিন যা করছো, তোমার ভেতরে যা হচ্ছে বাইরে তুমি তা করছো না, হ্যাঁ না? 80 থেকে 90% তুমি গোপন রেখেছো। এটাই তো ব্যাপার, এটাই তো ব্যাপার, তুমি গোপনে রেখেছো। সে জায়গায় তুমি এইভাবে জিজ্ঞেস করো না ফ্রেন্ড যে নাম কি, এটা হচ্ছে 3Dর বিষয়, ঠিক আছে? আর ট্যারোট হচ্ছে এনার্জিকে প্রেডিক্ট করে। তো এনার্জি তোমার প্রিয় মানুষটি জাস্টিস দেবে এই সিচুয়েশান তোমার সঙ্গে যদি ঘটে, যেটা আমি বললাম ফ্রেন্ড একটু আগে, যদি তোমার এমন ঘটনা ঘটেছে সম্পর্কে, তবে আজকের রিডিং তোমার জন্য কিছু বিশেষ বার্তা রয়েছে অবশ্যই। আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। ইমোশান ওভারফ্লো হচ্ছে এই ব্যক্তির, এবং স্যাড অ্যালোনে ক্রাইং একটা এনার্জি রয়েছে আজকের দিনে এই ব্যক্তির। কারোর প্রতি ইমোশান ওভারফ্লো হচ্ছে, আনকন্ডিশনাল লাভ। আমি এই জিনিসটা দেখে নেব ফ্রেন্ড, এই ব্যক্তি বেশ পজিটিভ কিন্তু আজকে রয়েছে, কিন্তু চোখের জলও ফেলছে, হয়তো দুঃখে বা অনুশোচনা। এই তো অবস্থা, আমি প্রত্যেকটা পয়েন্ট দেখে নিয়েছি। এই ব্যক্তি কার প্রতি আনকন্ডিশনাল লাভ নাকি লাভার্সকে মনে করছে? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কার প্রতি এই ধরনের ফিলিংস? এই ব্যক্তি অবশ্যই যে ব্যক্তিকে ছাড়া আজকে নিজে একা রয়েছে এবং থার্ড পার্টির সঙ্গে জুড়ে রয়েছে, সেই ব্যক্তি আজকাল প্রচুর পরিমাণ চোখের জল ফেলে একা রয়েছে, কনফিউশনে রয়েছে, সে কী ডিসিশান নেবে লাইফে খুঁজে পাচ্ছে না। থার্ড পার্টির থেকে প্রচুর পেন পেয়েছে বা থার্ড পার্টি রিলেটেড বিষয়ে প্রচুর পেন পেয়েছে। সে এই ব্যক্তির হাজব্যান্ড বা ওয়াইফও হতে পারে। মানে এবার তুমি বুঝে নাও ফ্রেন্ড যে তোমার আজকে সিচুয়েশান কেমন। এই যে লাভার্স, যার কথা তোমার প্রিয় মানুষটি মনে করছে, সেই যে লাভার্স, সেই লাভার্স আজকে হতে পারে হাজব্যান্ড ওয়াইফ বা সোল কন্ট্রাক্টে রয়েছে, কি প্রচুর পরিমাণে লাভ কেয়ার দিয়েছে, সেটা অবশ্যই তুমি। এবং থার্ড পার্টির কাছে, থার্ড পার্টি হলে নিশ্চয়ই থার্ড পার্টি হার্ট ব্রেক পাবে না, তাই না? যে তোমাকে থার্ড পার্টি দেখছে তারা, তো তুমি প্রচুর থার্ড পার্টি রিলেটেড পেন পেয়েছো, আজকে কনফিউশনে পড়ে গিয়েছো, কারণ ইমোশন রয়েছে মানুষটির প্রতি, কিন্তু খুঁজে পাচ্ছ না, সম্পর্ক স্লো হয়ে গিয়েছে, প্রচুর স্লো হয়েছে, গোপনে চোখের জল ফেলো। আজকে তুমি মানুষজনের কাছে থেকেও একা উদাস। ওই যে আনকন্ডিশনাল লাভার্স, যে সে অবশ্যই এই কন্ডিশানে রয়েছে, যার কথা তোমার প্রিয় মানুষটি মনে করছে তাকে নিয়ে চোখের জল ফেলছে। আজকে এই ব্যক্তি এই রকম সিচুয়েশানে, এই যে অবস্থা বা সেই ব্যক্তিকে এমন করেছে, আমি সেটাও দেখে নিচ্ছি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি ক্ষেত্রে 5 অফ পেন্টাকেল কেন এসেছে? কার সঙ্গে ব্যক্তি করেছে নাকি নিজে করেছে? এই ব্যক্তি কারোর সঙ্গে করেছে, অবশ্যই টাকা পয়সা কিন্তু প্রচুর প্রোভাইড হয়েছে সেই জায়গায়, এবং প্রোভাইড হয়েছে মানে করেছে কেউ। তুমি যদি সম্পর্কে ফ্রেন্ড এই ব্যক্তিকে প্রচুর টাকা পয়সা দিয়েছ, তোমরা অনেকে ফিজিক্যাল ইন্টিমেটও হয়েছ, অনেকে প্রচুর আনকন্ডিশনাল লাভ দিয়েছ, এবং বিনিময়ে এই রকম ইমোশানও দিয়েছ, ফিজিক্যাল ইন্টিমেটও হয়েছ, এবং এখানে টাকা পয়সাও দিয়েছ, বিনিময়ে আইসোলেট হয়ে গিয়েছ। কোনো লেডি থাকতে পারে, সম্ভাবনা বেশি, যেটা আবারও এসেছে, এবং ছোট বাচ্চা রয়েছে, এবং মেল ফিমেলও হতে পারে, তবে লেডির পার্সেন্টেজ বেশি। তো ওই জায়গায় তোমাকে এইভাবে শোষণ করেছে এই ব্যক্তি, তার জন্য এই ব্যক্তি জাস্টিস দিতে চায়। আমি দেখবো আরও কি চলছে ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে আজকে, মানে তোমার প্রিয় মানুষটির। এই যে আবার এই একই কার্ড রিটার্ন করেছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে, যে এই রকম চলছে। এই ব্যক্তিটিকেই তো বরবাদ করেছে, যাকে বরবাদ করেছে তার কথা ভাবনা চিন্তা, চোখের জল এই জন্য ফেলছে, জাস্টিস আসছে তারই জন্য, যাকে বরবাদ করেছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখবো আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজকে রাতে।
কনফিউশনে রয়েছে, রং আর রাইটের মাঝে ফেঁসে রয়েছে। এই যে রং রাইট, এই যে দেখো থার্ড পার্টি যেখানে প্রোভাইড করেছিল পুরো নেগেটিভে ভরে গিয়েছে, আর যাকে ইগনোর করেছিল, যে প্রচুর দেওয়ার পর অপেক্ষা করেছিল, সেই মানুষটি আজকে পজিটিভে সৎ মানুষ। দুটো কার্ডেই দুটো খুব সুন্দরভাবে ক্লিয়ারিফাই করছে একে অপরকে। আর তোমার প্রিয় মানুষটি আজকে দু নৌকা পা দিয়ে আজকে দুটোই সরে সরে চলে যাচ্ছে, মাঝখানে এখন খুঁজে পাচ্ছে না কী করবে। একজনকে ছাড়তে চেয়েছিল, একজনকে ধরতে চেয়েছিল, এখন দুজনেই হারিয়ে, মানে দুজনেই এখন হারিয়ে যাচ্ছে এই রকম কন্ডিশান। এই ব্যক্তি জাস্টিস দিতে চায়, তোমার দিকে ফিরছে ফ্রেন্ড, এবং প্রচুর লজিক্যাল মাইন্ড ব্যবহার করেছে। মন এবং মস্তিষ্ক দুটোতে এই ব্যক্তি এক প্রকারের হয় না, আঘাত দিয়েছে। তোমার মনেও আঘাত দিয়েছে, মস্তিষ্কেও আঘাত দিয়েছে। দিন রাত মস্তিষ্কে ঘুরে বেড়ায়, কোনো সাইকোলজিক্যাল ট্রিকও অ্যাপ্লাই করেছে, এমনও হতে পারে। এবং অবশ্যই সেই আনকন্ডিশনাল লাভার্স যে লাভ দিয়েছিল তার সঙ্গে কমিউনিকেশান হতে চলেছে। রিইউনিয়নের সময় ফ্রেন্ড অবশ্যই আসবে এই ব্যক্তি, হারমোনিয়াস ইউনিয়ন। দেখো যাকে শোষণ করেছে সেই ব্যক্তিটিকে এবং সেই মানুষটিকে পুরো আইসোলেট করে পুরো নেগেটিভ করে দিয়েছে, তারই সঙ্গে তো ডেভিলের মতো ব্যবহার করেছে তোমার প্রিয় মানুষটি, খুব খারাপ করেছে। তবে আজকের যে রিডিংয়ে যে অ্যান্সার এখন পর্যন্ত তোমার প্রিয় মানুষটি জাস্টিস দিতে আসছে, কমিউনিকেশান আসছে ফ্রেন্ড, তোমাদের অনেকের জাস্টিস, হ্যাঁ না, যাকে এতটা পেন দিয়েছে ন্যায় আসছে। আমি দেখব ফ্রেন্ড যে তোমার মর্মস্তিষ্কে কী চলছে আজ রাতে। তুমি এখন চাইছো যে ব্যক্তি আমার জীবন থেকে বিদায় হয়ে যাক, লেট গো, মুভ অন। এবং ফ্যামিলিগত কোনো বিষয় থাকতে পারে, বা তোমার পরিবারে কোনো ঝামেলা বা সমস্যা চলছে, এমনও হতে পারে ফ্রেন্ড। তুমি চাইছো এই ব্যক্তি একটা উচিত শিক্ষা পাক, এবং তুমি কনফিউশনে রয়েছো যে এর পরিণাম কি হতে পারে। তুমি হেলদি বাউন্ডারি সেট করে নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো, এবং স্যাড, অ্যালোন, একটা গিল্টি এই রকম এনার্জির মধ্যে রয়েছো, এবং তুমি অপেক্ষা করে যাচ্ছ, তোমরা প্রচুর অপেক্ষা করে যাচ্ছ। অনেকে হচ্ছে এই ব্যক্তিকে পিছু পিছু আর দৌড়াও না। অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের এনার্জির জন্য তোমরা কাটানোর জন্য কিছু একটা ব্যবস্থা করছো, বা কোনো মানুষের পরামর্শ নিচ্ছ, এবং নিজেকে পুরোপুরি সেলফ ডিপেন্ডেন্ট করছো। এই সময় খুশি আনন্দে থাকারও চেষ্টা করছো, নিজের জন্য অ্যাকশান নিচ্ছ। আজকাল তোমরা অনেকে ভাবছো যে আমি মুভ অন করে যাব, লেট গো করে যাব। তোমরা এই রকম একটা জায়গা যে অনেক দিন হলো বিষয়টা আর মানা যাচ্ছে না, এবার তুমি ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ এবং লেট গো করে যাচ্ছ। অবশ্যই বেরিয়ে যাও, সঙ্গে সঙ্গে বেকার টাইম লস করবে না, নিজেকে ভালো রাখো সবসময়। মানুষটি চলে গিয়েছে, যেতে দাও। যে তোমার হবে না ফ্রেন্ড, সে কোথাও থাকবে না, কোথাও থাকতে পারবে না, কারণ সেটা তোমার ডেস্টিনিতে রয়েছে। আর যে তোমার ডেস্টিনিতে রয়েছে, তুমি কিছুই করার দরকার নেই, সে ঘুরে ফিরে চলে আসবে, শুধু সযত্নে তাকে রাখতে হবে, এইটুকুই যা। আর যে তোমার জন্য নয়, তোমার ডেস্টিনিতে নেই, তুমি জোরপূর্বক রেখে দিলেও সে একদিন চলে যাবে। তো এই ব্যক্তি থেকে তুমি অবশ্যই, ব্যক্তির থেকে নয়, নেগেটিভ ইমোশানগুলো থেকে তুমি বেরিয়ে যাও। নেগেটিভ ইমোশানগুলোই তোমাকে ডাউনে ফেলে দিচ্ছে, তোমার স্বাভাবিক জীবনটাকে অতিষ্ঠ করে তুলছে। এই নেগেটিভ ইমোশানগুলো, এগুলোকে তুমি বের করে দাও, রিলিজ করো। যাকে এক কথা আমরা বলি মুভ অন। মুভ অন মানেই মানুষটিকে ভুলে যাওয়া, চলে যাওয়া, এমন নয়। নেগেটিভ ইমোশান, খারাপ ঘটনা বলি, যা কিছু হয়েছে সবকে হিল করে দেওয়া, একে যদি মুভ অন বলা হয় তো এই মুভ অন। তুমি যে নাম বলতে পারো, হ্যাঁ না, যে নাম বলতে পারো। ভুলে তো কোনো দিন কেউ কাউকে যাবে না, কিন্তু হিল করা যায়। যে মানুষটির খারাপ বিষয়গুলো আমাকে আজকাল পেন দিচ্ছে, জীবনটাকে স্লো করে দিচ্ছে, তুমি তোমার নিজেকে নিয়ে ভাবতে পারছো না, তাহলে তোমার করা কী উচিত? যে ওই বিষয়গুলো তো ঘটে গিয়েছে, তো আমি লেট গো করে দেবো। মানুষটি আমার হলে অবশ্যই ফিরবে, কেউ ওই ব্যক্তিকে আটকাতে পারবে না, কারণ স্বয়ং ইউনিভার্স তোমার কাছে নিয়ে আসবে। ঠিক আছে, তুমি লেট গো করো, নেগেটিভ ইমোশানগুলোকে লেট গো করো, হিল করো নিজেকে, নিজের উপর ফোকাস করো, কেরিয়ারে কাজ করো, আরও তোমার যদি কিছু পারপাস থাকে সেগুলোকে ফোকাস করো। এই ব্যক্তি নিজেই অ্যাট্রাক্ট করে নেবে। এই ওয়ার্ল্ডে কোনো কিছু পাওয়ার জন্য দৌড়াবে না, সে কিন্তু পালিয়ে যাবে। যার পিছু পিছু দৌড়াবে সে পালাবে। অ্যাট্রাক্ট করে নাও, নিজেকে এতটা পাওয়ারফুল বানাও, নিজের সোলকে, নিজের অরাকে, নিজেকে এতটা ডিপেন্ডেন্ট বানাও, মানে এক প্রকারের যে চুম্বক যাকে বলে, যোগ্য বানিয়ে দাও নিজেকে। তুমি ভালো মানুষ হয়ে যাও, তুমি যদি একটা কিছুর যোগ্য হয়ে যাও, সে অটোমেটিক তোমার কাছে চলে আসবে, তোমাকে যেতে হবে না। তুমি ওই মানুষটির থেকে নিজেকে আরও ভালো করে দাও। সে মানুষটি হ্যাঁ বলেছে এরকম, তুমি তোমার মতো থাকো,
তুমি তোমার মতো থাকো, পজিটিভ থাকো, জীবনে কিছু করো এবং নিজের সেলফ ডিপেন্ডেন্ট থাকো। কোনো কারোর উপরে কোনো দিন ডিপেন্ড হতে যাবে না, ইমোশনালি হোক আবার যে কোনো দিকের ক্ষেত্রে হোক। সে তোমাকে সেইখানেই তুমি সব থেকে বেশি বরবাদ হইবে। যেখানেই তুমি ডিপেন্ডেন্ট হবে সেইখানেই বরবাদ হবে, সে যে কোনো ক্ষেত্রে, যে কোনো মানুষজন যেখানে হোক। বুঝতে পেরেছ? কারণ এই ওয়ার্ল্ডে কোনো কিছুই একদম পার্মানেন্ট নয়, সবই টেম্পোরারি, সবই ইলিউজান মাত্র। তো ইলিউজানকে তুমি ভরসা করবে না। সম্পর্কও ইলিউজান, টাকা পয়সা, বিষয় সম্পত্তি, বডি রিলেটেড যা কিছু সবই ইলিউজান, সে মরিচিকার মতো। এর পিছু পিছু দৌড়াবে না, সারা জীবন দৌড়েই যাবে, একটা সময় গিয়ে বিশালভাবে শেষ হয়ে যাবে। একদম দৌড়াবে না। মানুষ হোক যে হোক সবই ইলিউজান, সত্য কিছুই তোমার চোখের সামনে নেই, সবই মিথ্যে। ঈশ্বর আল্লাহ একমাত্র সত্য ফ্রেন্ড। কোনো দিন দৌড়াবে না, নিজের উপর ডিপেন্ডেন্ট হও। মানুষটি চলে গিয়েছে, ওকে, আমার ঈশ্বর আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে যে পুরো এনার্জি, আমার পুরো টাইম, যে 24 ঘন্টার যেটুকু টাইম আছে, পুরো টাইম, পুরো এনার্জি, তোমার থিঙ্কিং A to Z তুমি পুরো নিজের উপর ফোকাস করো। তোমার এনার্জি তোমার উপর। যে ব্যক্তি আজকে তোমার উপর পাওয়ার দেখাচ্ছে না, সে তোমার এনার্জি নিয়ে তোমার উপর পাওয়ার দেখাচ্ছে, তাই তুমি কিছু করতে পারছো না। বুঝতে পেরেছ? তুমি যখন তোমার এনার্জিকে পুরো টেনে নেবে তোমার দিকে, ওই ব্যক্তি তোমার পায়ের গোড়ায় এসে পড়বে। তুমি যদি ওই ব্যক্তিকে এনার্জি দিয়ে থাকো, ওই ব্যক্তি দৌড়ে পালাবে, উল্টে তোমার উপর পাওয়ার দেখাবে। তাহলে ভাবো, তোমার এনার্জি নিয়ে তোমাকে পাওয়ার দেখাচ্ছে, তুমি পুরোপুরি একদম পিছু দৌড়াবে না যে আমার শক্তি নিয়ে তুমি দাদাগিরি করছো। আমি আমার শক্তি পুরোটাকে আমার নিজের মধ্যে নিয়ে আসি, আমি নিজেকে আগে সেলফ ডিপেন্ডেন্ট করে, তুমি আসতে পারো না আসতে পারো, ফোন করতে পারো না করতে পারো, দরকার নেই এইভাবে এত মেনটেন করে সম্পর্ক রাখার। তুমি ভালোভাবে থাকতে চাও, সম্পর্কে যদি শান্তি না পাও, কিসের সম্পর্ক? একটা মানুষ তোমাকে যদি ভালোই না রাখতে পারলো, হাসানোর বদলে কাঁদিয়ে দিল, তো এমন মানুষের কি দরকার? যে কেউ তো কাঁদাতে পারে, তাই না? কি পাবে তুমি মানুষটিকে পেয়ে গেলে? যে তোমার জন্য বরাদ্দ, যে ডেস্টিনিতে রয়েছে, তুমি তাকে নিয়ে ভালো থাকো। একদম এত কিছুর পেছনে দৌড়াবে না, নিজেকে সেলফ ডিপেন্ডেন্ট বানাও, অ্যাট্রাক্ট করো সব কিছুকে, পিছু পিছু দৌড়াবে না কারোর। সে যা কিছু হোক, যাই দেখতে পাচ্ছ সবই মরিচিকা। তুমি প্রত্যেকটা বিষয়কে, যে আজকে তোমার যে ফোনটি রয়েছে, ফোনটাও পর্যন্ত যেটাকে ভেঙে তৈরি করে যায়, সেটাই হচ্ছে মরিচিকা। এ ওয়ার্ল্ডে এটাই রুল। তুমি বাড়ি ভেঙে বানাও, সেও মরিচিকা। যেটা ভেঙে গড়া যায় সেটা মরিচিকা, কিন্তু একটা সোলকে ভেঙে গড়া যায় না, একটা পরমাত্মাকে ভেঙে গড়া যায় না। তার মানে সেটাই সত্য। তোমার যে শক্তি, তোমার যে আত্মা, এটাই সত্য, আর পরমাত্মাই সত্য। তার জন্যে একটা কথাই আছে না, যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, মানে জগতে যা কিছু সবই ভেঙে গড়া যায়। তার জন্যে এ সবই মিথ্যে, সবই মরিচিকা। দৌড়ানো বন্ধ করে দাও, দৌড়ানো বন্ধ করে দাও। এই দুটোর পিছনে দৌড়াও, এক শক্তির পিছনে আর হচ্ছে পরমাত্মার পেছনে। পরমাত্মা কোনোদিন দৌড়া করাবে না, সে বরং অপেক্ষায় রয়েছে তুমি কখন যাবে তার কাছে। ঠিক আছে? আর তোমার শক্তি, যে তোমার যে নিজের শক্তি, যেটা তোমার সোল, তাকে সেই যে একটা, তার একটা নির্দিষ্ট টাইম রয়েছে ফ্রেন্ড, এইটা মাথায় রেখো, তার নির্দিষ্ট টাইম, এর বেশিও নেই। 1 সেকেন্ড তোমার জন্য বেশি নেই, একটা শ্বাসও এক্সট্রা তোমার জন্য নেই। বুঝতে পেরেছ? তো সেই শ্বাসটিকে তুমি যে নিচ্ছ, এই যে, এবং তোমার যে টাইমটি, তাহলে 1 সেকেন্ড যদি বেশি নেই, তুমি বছরের পর বছর একটা মানুষের পিছনে ব্যয় করে দিচ্ছ। পাবে কি? কিছুই পাবে না। ওই মানুষটি কেন, তার মানে 14 পুরুষেরও ক্ষমতা নেই তোমার টাইমকে ফিরে দেওয়ার। তুমি কেন ব্যয় করবে? সমঝদার হও, হিসেব নিকেশ করে লাইফটাকে কাটাও। তুমি তোমার সময়কে তোমার কাজে লাগাও, পুরোপুরি তোমার শক্তিকে, তোমার টাইমকে তোমার কাজে লাগাও। ওই ব্যক্তি তোমার হলে থাকবে, একদম পিছু পিছু দৌড়াবে না। সবই ইলিউজান ফ্রেন্ড, এই জগতে সব কিছুই ইলিউজান। একদম দৌড়াবে না, একদম দৌড়াবে না। ওই ব্যক্তি তোমার ব্যান্ড বাজিয়ে দেবে। আর সবসময়ের জন্য এখানে মায়া, সব কিছুতেই মায়া, তোমাকে ঈশ্বর আল্লাহর থেকে দূরে সরিয়ে দেবে। যে কিছু জিনিস তোমাকে ঈশ্বর আল্লাহর থেকে দূরে সরাচ্ছে সেই মায়া, আর যে ঈশ্বর আল্লাহর দিকে চালিত করছে সেই আসল সত্য, যে সবসময় দেখিয়ে দেবে যে তুমি ওই রাস্তায় যাও, তুমি এটাই সত্য। যে ব্যক্তি, মানুষ, ঘটনা বলি, যা কিছু সব যে তোমাকে ওই পথ দেখাবে, সত্যের পথ, সেটাই সত্য, আর বাকি সব মিথ্যে। তাই একটু হিসেব নিকেশ করো, ফাঁসবে না সব কিছুর মাঝে, এত ফাঁসাবে না নিজেকে। মস্তিষ্ক আমাদের না ফ্রেন্ড, সেন্সেশন যদি পেয়ে যায়, তুমি সেখান থেকে বের করতে পারবে না।
তাই ভাসাবে না নিজেকে, একটু ফ্রিতে থাকো, কম ভাবনা চিন্তা করো, কর্ম বেশি করে যাও, ঠিক আছে? আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি আজকের দিনে তোমাকে কি মেসেজ দিতে যায়। এই যে চাপের মধ্যে রয়েছে, এখান থেকে বেরিয়ে আসতে পারছে না এই ব্যক্তি, স্লো রয়েছে, কিন্তু জাস্টিস একটা দেবে। নেক্সট অ্যাকশানটা আমি দেখে নিচ্ছি। এই ব্যক্তি কিন্তু ভালোতে নেই যেটা দেখা যাচ্ছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির নেক্সট অ্যাকশান কি? এই ব্যক্তি স্ট্রং একটা অ্যাকশান নেবে, কিন্তু তুমি শিওর থাকো কেউ তো, এই যে লেডি একজন রয়েছে না ফ্রেন্ড, ব্ল্যাক ম্যাজিকের এনার্জি হয়তো তোমাদের অ্যাকশানের মাঝে একটা কেউ দাঁড়িয়ে রয়েছে। তবে এই ব্যক্তি কিন্তু যখন আসবে ভিক্টরি নিয়ে আসবে এবং স্ট্রং ডিসিশান, কুইন অফ ওয়ান্স, একটা ইমোশনালিভাবে সম্পর্ক কিন্তু বজায় থাকবে এবং তুমি ভরসা করতে পারবে। এই ব্যক্তি চেঞ্জ হয়ে যাবে, তুমি নিজেই দেখতে পাবে। তোমরা অনেকে বলেছো যে ব্যক্তি রিটার্ন করেছে, অনেকখানি বদলে গিয়েছে এবং এখন পর্যন্ত পুরোপুরি ঠিক হয়নি, ব্যালেন্সে আসেনি। অনেকে রিটার্ন করেছে, তোমরা প্রায় কমেন্টে দেখতে পাবে ফ্রেন্ড। রিটার্ন করে যাবে, চিন্তা করো না, যে তোমার ঠিক টাইমে চলে আসবে, একদম চাপ নেওয়ার কোনো দরকার নেই। এবং এই ব্যক্তি আসবে যখন, তুমি নিজেই দেখতে পাবে চেঞ্জ হয়েছে এবং তখন তুমি ভরসা করতে পারো। ওই ব্যক্তি ইমোশনালিভাবে তোমার উপর ডিপেন্ডেন্ট রয়েছে, জাস্টিস সেই জন্য আনছে ফ্রেন্ড। আমি দেখব এই সম্পর্কের জন্য কি অ্যাকশান নিতে পারে। সম্পর্কের জন্য ব্যালেন্স একটা আনবে ফ্রেন্ড, সম্পর্কে ব্যালেন্স আসবে, গিভ অ্যান্ড টেকের একটা সম্পর্ক থাকবে, ইমোশান থাকবে এখানে। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত, তুমি লেট গো, মুভ অন করো। এই জিনিসটাই আমি এত সময় ধরে তোমাদেরকে বোঝাচ্ছিলাম ফ্রেন্ড, যে এই নেগেটিভ ইমোশান এই মানুষটির প্রতি যা হওয়ার হয়ে গিয়েছে, যার সমাধান নেই তাকে ছেড়ে দাও, ঠিক আছে? মানুষটাকে গুরুত্বপূর্ণ ভাবো, তার আত্মাকে গুরুত্বপূর্ণ ভাবো এবং ঈশ্বর আল্লাহর উপর ভরসা রাখো। এই মানুষের উপর কারোর উপর ভরসা রাখার দরকার নেই। এই মানুষটির দেওয়া যত নেগেটিভ ইমোশান বা এই সম্পর্কে যা কিছু নেগেটিভ, যেগুলো তোমাকে প্রচুর পেন দিচ্ছে, সবকে লেট গো করো, দরকার নেই। আমার এসবের কোনো প্রয়োজন নেই। মানুষটি ভালো তো একদিন ওই ব্যক্তি চলে আসবে। কনফিডেন্স রাখো নিজের মধ্যে এবং তুমি তো ক্ষতি চাও না, মানুষটি খারাপ তো চাও না। তুমি ওই ব্যক্তির জন্য বিপজ্জনক নও, এটা ইউনিভার্স জানে। আর মানুষকে সবসময়ের জন্য ইউনিভার্স যে কোনো মানুষের ক্ষেত্রে সেই জায়গায় রাখে যেখানে হয় লেসন শিখতে হবে, না হয় তার জন্যে সেটা উপযুক্ত, না হলে সরিয়ে দেবে। হয় তোমার জন্য উপযুক্ত যদি না হয় সরিয়ে দেবে, তার জন্য উপযুক্ত না হয় তো সরিয়ে দেবে। ওই ব্যক্তির কর্মা থাকলে তাকে লেসন শেখার জন্য কারোর সঙ্গে জুড়িয়ে দেবে। তোমার জন্য যদি কোনো লেসন শেখার থাকে তো অবশ্যই তোমাকেও কোথাও না কোথাও জুড়িয়ে দেবে। এই জিনিসটাই হতে থাকে। তাই চেষ্টা করো লেট গো করে দেওয়ার। এই সময় নেগেটিভ ইমোশান বা এই মানুষটির দেওয়া যত কিছু যা সব লেট গো করো, ফ্রি থাকার চেষ্টা করো, শান্ত থাকার চেষ্টা করো। প্রায় সময় তুমি চিন্তা না করে চিন্তন করো। চিন্তা আর চিন্তন মানে কি ফ্রেন্ড? চিন্তা মানে টেনশান, যেটা ভাবতে ভাবতে ডাউনে চলে যাচ্ছ সেটাকে বলা হয় চিন্তা। আর চিন্তন মানে যেটাকে ভাবতে ভাবতে আপে উঠে যাচ্ছ সেটাকে বলা হয় চিন্তন। মানে হচ্ছে তুমি দিনরাত যদি এই মানুষটার নেগেটিভ সাইডগুলোকে ভাবতে থাকো, তুমি ডাউনে চলে যাবে। একে বলা হয় টেনশান বা চিন্তা। আর সেই সময়টাতে তুমি কি করবে? ঈশ্বর আল্লাহর কথা ভাববে, নাম জপ করবে, দেখবে সেটা হয়ে যাবে চিন্তন। সেটা তুমি হাই ভাইব্রেশনে উঠে যাবে, তুমি পজিটিভ থাকবে এবং অবশ্যই তোমার মধ্যে আবেগেন হবে। তার মানে তুমি চিন্তা যখন করছো সবসময় যেন মাথায় রাখবে যে চিন্তা করছি তো আমাকে চিন্তনে চলে যেতে হবে। তুমি যখনই চিন্তা হচ্ছে মানুষটিকে নিয়ে ডাউনে চলে যাচ্ছ, সঙ্গে সঙ্গে তোমার ঈশ্বর আল্লাহর নাম জপ করতে থাকবে, সবসময় করতে থাকবে। নিজেকে ট্রান্সফার করে দাও, দেখবে মন মস্তিষ্কের বিষয়গুলো একদিনে হয় না ফ্রেন্ড, একটু সময় লাগে। ধীরে ধীরে দেখবে তুমিও চেঞ্জ হয়ে গেছো। তো চিন্তা থেকে চিন্তনে ট্রান্সফার করে দাও, চিন্তা আপনি আপ দূরে পালাবে। আমি দেখো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে এসেছে আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, ওয়াটার রয়েছে, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, ফায়ার রয়েছে, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু এবং ওয়াটারও রয়েছে, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে কিন্তু ফ্রেন্ড আর্থ, ওয়াটার এবং ফায়ার এই তিনটে কিন্তু সব থেকে বেশি এসেছে। এয়ার রয়েছে সামান্য, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এই ব্যক্তি রিইউনিয়ন অবশ্যই করবে ফ্রেন্ড, তোমাদের জাস্টিস আসছে, নিজেকে ব্যালেন্স করছে, সেলফ লাভে ধীরে ধীরে আসছে। এই ব্যক্তি হিলিং প্রসেসে রয়েছে এবং তোমারকে কোনোভাবেই এই ব্যক্তি মন মস্তিষ্ক থেকে বের করতে পারেনি এবং পারবেও না, কারণ অলরেডি
তোমার মন মস্তিষ্কে মানে ওই ব্যক্তির মন মস্তিষ্কে তুমিও রয়েছো, তোমার মন মস্তিষ্কে ওই ব্যক্তি দিনরাত ঘুরে বেড়াচ্ছে। মানুষ যে যা করে করুক, প্রত্যেকে প্রকৃতি দাস, প্রত্যেকে ঈশ্বর আল্লাহ নিয়ন্ত্রণ করছে। কার সঙ্গে কাকে জোড়াবে, কার প্রতি তার প্রেম ভালোবাসা হবে, সবটা প্রকৃতি ঠিক করে। তুমি যত যা করো না কেন ফ্রেন্ড, হয়তো এই ব্যক্তি তোমার সোল কন্ট্রাক্টে রয়েছে, তুমি হয়তো ভাবছো আমি মুভ অন করে যাব, করে নাও, কোনো অসুবিধে নেই। কিন্তু যখন ওই ব্যক্তি তোমার লাইফে এন্ট্রি হওয়ার টাইম আসবে না, অটোমেটিক প্রেম জেগে যাবে, তোমার অটোমেটিক জেগে যাবে। এই প্রকৃতি সেটাই করে। আজকে তুমি ইমোশনালিভাবে ডিসব্যালেন্স হয়ে থাকার পেছনে কারণ অবশ্যই রয়েছে। তুমি হয়তো নিজের শরীরে যতটা যত্ন নিয়েছ, মনে ততটা যত্ন নাওনি, যেখানে তোমার যত্ন নেওয়া জরুরি। তার জন্যই তোমার ঈশ্বর আল্লাহ এইরকম সিচুয়েশান তৈরি করেছে। নিজের উপর ফোকাস করো, সেলফ লাভ করো, পজিটিভ থাকো, অবশ্যই সব ভালো হবে। ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।